আমাদের যেটা কনসার্ন, যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনে এসে যেটা দেখছি, এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি টর্চারকে লিগ্যালাইজ করা দুইজন প্রক্টর। এখন যে প্রক্টর স্যার আছেন, তার আগের যিনি জনাব গোলাম রাব্বানী, তারও আগের যিনি ডক্টর এম আমজাদ, এই দুইজনকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে কিংবা আমরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে যা কিছু জানছি, এই দুইজন ক্যাম্পাসে অ্যাটলিস্ট কয়েকশত টর্চারকে লিগ্যালাইজ করছেন, কয়েকশত টর্চারকে তারা বৈধতা দিয়েছেন। এবং এই ক্যাম্পাসের ছেলেমেয়েদেরকে আমাদের চোখের সামনে ছাত্রলীগ মারার পরে এরা শাহবাগ থানায় পুলিশে দিয়েছেন। এই দুইজনকেও আমরা দেখতেছি বিশ্ববিদ্যালয়ে একদম বহাল তবিয়তে। স্যার স্যার আমি কলাভবনের ছাত্র, আমি কলাভবন যখন এদিকে দেখি তখন আমার এই কলাভবন ভালো লাগে না। এটা স্যার মানে আপনি বলতে পারেন যে তুমি আবেগটাই, এনিওয়ে স্যার। না না আমি এবং না স্যার মানে কিন্তু স্যার এই দুইজন, আমি এরকম আরো অনেকজন, এবং স্যার ফেসিলিটি হয়েছে স্যার ক্যাম্পাসে। এটা নিয়ে যখনই কাগজ আসবে আমি আমি এই পুরো সিস্টেম চালু করে দেওয়া আছে। কাগজ আনো, তোমাকে আমি স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, সে অনুযায়ী তোমরা তোমার মধ্যে পার্সু করে নাও। 2 নম্বর পয়েন্ট, ডকুমেন্টেশন অনুযায়ী ঠিক যেতে হবে। অভিযোগ থাকলে অভিযোগ আসতে হবে। আমাদের ক্ষেত্রে একটা অভিযোগ এসেছিলেন, আমরা একজন তাদের একজন যাদের নাম বললে তাদের একজনকে আমরা আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী যে ডিপার্টমেন্টাল চেয়ারম্যানশিপ রোটেশন অনুযায়ী হয়, এটা রুটিন প্রসেস, এটা কোনো আলাদা সিদ্ধান্ত নিতে হয় না। একজন শেষ হলে তার রুটিন তার পরবর্তী সিনিয়র হয়, সেই হিসাবে কাগজ এসছে। যখনই অভিযোগটা এসছে আমরা সঙ্গে সঙ্গে অভিযোগের আমলে নিয়েছি। আমলে নিলে আমাকে আইন ঠিক রাখতে হবে। আমি যদি এই কাগজের ভিতরে এটা নিয়ে নেই, এটা আইনি কোনো ভ্যালিডিটি নেই। অতএব আমি কি করলাম, ওইটার ভিত্তিতে তখন আমরা আমাদের ল অফিসারকে জিজ্ঞেস করলাম যে এটা একটা অভিযোগ এসছে, এই অভিযোগটা আমি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে চাই। তখন আমাদেরকে ল অফিসার বললো যে এটা করতে হলে আমাকে অফিসিয়ালি চিঠি লিখতে হবে। প্রসেসটা আমি যে বলছি উদাহরণটা দেওয়ার জন্য, যে আমরা তখন সরকারকে অফিসিয়ালি চিঠি লিখলাম, তার ভিত্তিতে আমরা অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এই ডকুমেন্টেশনটা আনলাম যে ওনার বিরুদ্ধে যে চলমান মামলা আছে। ওই ডকুমেন্টেশনটা আনলে একদম সার্টিফাইড কপি আনতে হয়। সেই সার্টিফিকেট কপির ভিত্তিতে আই ক্যান অ্যাক্ট, এবং সঙ্গে সঙ্গে 8 ঘন্টার মধ্যে আমরা অ্যাক্ট করেছি এবং ওটাকে রিমুভ করা হয়েছে। সুতরাং যেখানে আছে আমরা চেষ্টা করছি, কিন্তু যেহেতু আমাকে একটা অফিস চালাতে হয়, আমাকে আমার ডকুমেন্টেশন ঠিক রাখতে হবে। কারণ এর বিরুদ্ধে কোনো সময় মামলা হলে যেন আমি নিজে বিপদে না করি, আমার বিশ্ববিদ্যালয় যেন বিপদে, আমি তো কোনো ব্যক্তি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই হিসাবে যেন বিশ্ববিদ্যালয় যতটুকু না করে। বাট আমি হঠাৎ কথা মনে পড়লো দেখে ওটা বললাম। এরকম এই পথ খোলা আছে, কমিটির নাম এবং আমাদের মেম্বারদের যে যোগ করার যে উপায়, এবং নতুন যে ল অফিসার আমাদের নেওয়া হয়েছে, ভেরি এফিসিয়েন্ট পার্সন, অ্যাডভোকেট আনসার, নতুন করে আমরা তাকে, এরা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট দেখে আমরা অনুরোধ করে এনেছি, কারণ তাদেরকে তো আমি বাজার মূল্যে বেতন দিতে পারছি না। এবং এটাকে অনুরোধ করে করে আমি রীতিমতো কোনো কোনো ক্ষেত্রে আমি টেলিফোন করে ব্যক্তিগতভাবে দেখা করে অনুরোধ করে আমি এই প্যানেলটা তৈরি করেছি। এবং আমি আমার সাথেই চাই যে তোমরা সবাই তথ্যগুলো থাকো, কারণ তাদেরকে তো আমাদের সাথে রাখতে হবে। কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা থেকে ধীরে ধীরে আমাদের আরো শক্তিশালী করতে হবে।